আসসালামু আলাইকুম। প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য এটি 15তম বিসিএস থেকে করছি। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কে? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়। সোনালী কাবিনের রচয়িতা কে? সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। আল মাহমুদের আরও একটি বিখ্যাত বই হচ্ছে পানকৌড়ির রক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন এবং কাজী নজরুল ইসলামও তার সঞ্চিতা বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ করেছিলেন। সুন্দর হে দাও সুন্দর জীবন, সুন্দর হোক অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার? এই চরণটি লিখেছেন শেখ ফজলুল করিম। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? ঠকচাচা চরিত্রটি আলালের ঘরের দুলাল উপন্যাসে পাওয়া যায়। এটি প্যারীচাঁদ মিত্রের। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কী? জীবনানুভূতির গভীরতায়। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের লেখককে? গ্রন্থসমূহের লেখক কালীপ্রসন্ন ঘোষ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরীর। প্রমোদ চৌধুরী মূলত চলিত রীতির প্রবর্তক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা নাম উত্তরাধিকার এবং বাংলা একাডেমি থেকে শিশুতোষ পত্রিকা আঙ্গুরও প্রকাশিত হয়।